আমি এখন দেখাতে চলেছি কলকাতার রানী ভিক্টোরিয়ার সেই রাজপ্রাসাদ, যেখানে অনেক স্মৃতিস্তম্ভ রয়েছে ভারতীয়দের সহ ইংরেজ ব্রিটিশদের অনেক স্থাপত্য শৈলী। অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন কলকাতার একটা প্রাণ বলা চলে রানী ভিক্টোরিয়ার সেই রাজপ্রাসাদ। আমরা এখন বিস্তারিত ঘুরে ঘুরে দেখাবো এবং এর নিয়ম কারণ সম্পূর্ণটা জানিয়ে দেবো। যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসবেন তাদের কিছু নিয়ম কারণ, টিকিট কাটতে গেলে আপনি বাংলাদেশি শুনলে 100 টাকা লাগবে, আর যদি ইন্ডিয়ান হন তো সেই ক্ষেত্রে 50 রুপি লাগবে। তো আমার সাথে একজন ইন্ডিয়ান ছিল, এই জন্য আমি 50 রুপি দিয়েই ঢুকতে পেরেছি। তো চলুন ভিতরে যাওয়া যাক। প্রথমেই ঢুকতেই যে সুন্দর দৃষ্টিনন্দন যে রাজপ্রাসাদ চোখে পড়বে, দেখতে নিতে পারছেন অত্যন্ত সুন্দর সাদা যে পাথর দিয়ে তৈরি করা ছিল সেই সময় ব্রিটিশ আমলে, সেগুলোই দেখতে পাচ্ছি আমরা। অত্যন্ত সুন্দর বিশাল এক বড় জায়গা, এখানে স্থাপত্য শৈলী করা হয়েছে। বিরাট জায়গা। এখানে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি তারা দেখলেই আসলে আশ্চর্য হয়ে যাব যে এত সুন্দর পরিষ্কার পরিপাটি এখনও রয়েছে রাজপ্রাসাদটি। তবে যারা ঢুকবেন ভিতরে অবশ্যই বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবেন, যেহেতু ভিতরে কোনো খাবার বিক্রি করা হয় না, এই জন্য বাইরে থেকে আপনারা খাবার নিয়ে আসলেই ভালো হবে। আমরা ঢুকতেই রাজপ্রাসাদে আমরা ঢুকতে পারলাম, ঢুকতে পেরে দেখতে পাচ্ছি অনেক স্মৃতিস্তম্ভ, বিভিন্ন ছবি, যুদ্ধের কামান, পিস্তল সহ বিভিন্ন জিনিস এখানে রয়েছে। আমরা সুন্দর একটা যে মূর্তি বা স্ট্যাচু দেখতে পাচ্ছি আমরা। এগুলো রাজাদের পোশাক ছিল, যারা এই সময় শাসন করত। যুদ্ধের বিভিন্ন যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন শিল্পীদের কারুকার্য, বিভিন্ন আর্ট করা যে সমস্ত পাথরের, কিন্তু এগুলো সবই এগুলো একটা এক নজরে যে রানী ভিক্টোরিয়ার যে বাইরে থেকে দেখতে লাগে সেটা তার একটা আর্কিটেকচার, একটা দৃষ্টি স্থাপন করা হয়েছে। যুদ্ধের সময় ব্যবহৃত একটা নৌকা এখানে রাখা আছে। এটা 3 তলা বিশিষ্ট সুন্দর একটি রাজপ্রাসাদ, অনেক ফাঁকা জায়গা। ভিতরটায় যারা ছবি তুলবেন অন্তত ফ্ল্যাশটা বন্ধ করে ছবি তুললে সব থেকে ভালো হবে। মাঝে মধ্যে যে কবুতর পাখি উড়ে বেড়াচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। তবে রাজপ্রাসাদ সম্পর্কে খুব একটা আমার ভালো ধারণা নেই, এই জন্য খুব একটা ভালো বিস্তারিত তথ্য দিতে পারছি না। তবে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা একটু বড় হলো, আপনারা যারা দেখেননি রানী ভিক্টোরিয়া, এইটা ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হলেও ধারণা আসবে রানী ভিক্টোরিয়াটা কেমন ছিল। আর যারা ইতিহাস ভালো জানেন আমার থেকে, তারা তো অবশ্যই বুঝতে পারবেন রানী ভিক্টোরিয়ার রাজপ্রাসাদের আদ্যপাত্য সম্পর্কে তাদেরও কিছু ধারণা আছে, তারা এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে যার নামে এই ভিক্টোরিয়াটা করা, সেটা রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু মূর্তি। যুদ্ধে ব্যবহৃত আমরা সুন্দর একটি কামান দেখতে পাচ্ছি। যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ছুরি দেখতে পাচ্ছি আমরা। ওই সময় শাসনকালে তারা ব্যবহার করতো রানী ভিক্টোরিয়ার, লর্ড কার্জন সহ।
একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে অত্যন্ত সুন্দর পরিপাটি। সেই ক্ষেত্রে অনেক ভালো লেগেছে আমার রানী ভিক্টোরিয়া। আমি যখন আসি ঘুরতে প্রচণ্ড তাপদাহ ছিল, তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা ছিল। দুপুর টাইমে এসেছিলাম, ভিডিওটাগুলো করতে বেশ কষ্ট হয়েছিল, তবে রুমের ভিতরটা, রাজপ্রাসাদের ভিতরটা বেশ ঠান্ডা, অনেক সুন্দর ছিল, কিন্তু বাইরের পরিবেশটা অনেক গরম উত্তপ্ত ছিল। এখানে ভিক্টোরিয়ার যে একটা দৃশ্যপট, একটা ম্যাপ আঁকানো হয়েছে, সেই ম্যাপের এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। এটা আর একটা কামান দেখতে পাচ্ছি, যুদ্ধে ব্যবহৃত। বিভিন্ন মনীষী, বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি, দেওয়ালে টানানো রয়েছে। ভারতীয় ইতিহাসের অনেক কিছুই এখানে ঠাঁই পেয়েছে, ভারতীয় ইতিহাসের। বিশেষ করে কলকাতা শহরটা আসলে স্মৃতি বিজড়িত। তৎকালীন ভারতের রাজধানী ছিল কলকাতা শহরটা। দেখতে পাচ্ছি কলকাতার পুরাণ, বাইবেল, পুরাণ সহ বিভিন্ন ওই সময়ের, যে সময়ের আইনের কিছু বই ছিল, শাস্ত্রীয় যেগুলো বই ছিল বিভিন্ন ধর্মের, সেগুলো এখানে ঠাঁই পেয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন ধর্মের যে সমস্ত আইন কানুন রয়েছে, বইতে রয়েছে, সেগুলো এখানেও তুলে ধরা হয়েছে। আমরা এবার দোতলাতে একটু উঠি, দেখি উপরতলাতে কী কী রয়েছে দেখার। সিঁড়ি বয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছি উপর থেকে অনেকে ঘুরে নিচে নামতে শুরু করেছে, আমরা উপরের দিকে যাচ্ছি। উপরে গেলে আপনার সব থেকে যে দৃশ্যটা ভালো লাগবে, আপনার বাইরের লুকটা, বাইরে তাকাতে দেখতে পাবেন সে সুন্দর, অনেক সুন্দর বিস্তৃত চোখ, অনেক দূরে দেখেন, দেখতে পাচ্ছি অনেক সবুজ, একটা সুন্দর একটা ম্যাপ। উপর থেকে এই জিনিসগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। জানি না আপনার কাছে কেমন লাগবেন। যারা বাংলাদেশ থেকে কলকাতা ভিক্টোরিয়াতে বেড়াতে আসবেন, তারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর শিল্প কর্ম এখানে ফুটে উঠেছে। আমি নিজেও একটু দাঁড়িয়ে আসলে ক্যামেরাতে আসলাম, বেশ ভালো লাগছে দেখতে। দেখেন বাইরের দৃশ্যপটটা কত সুন্দর। আরেকটা রুমে ঢুকলাম, ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে একটা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন লেখক মনীষীদের ভিডিও চিত্র দেখানো হচ্ছে। বেশ অনেকেই দেখতে পাচ্ছি, কিছু লোক বসে বসে দেখছে তাদের ইতিহাস সম্পর্কে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি দেখতে পাচ্ছি, তাদের ছবি দৃশ্যপটটা। আমি একটু ক্যামেরায় আসলাম, আসলে আসতে তো ইচ্ছা করেই। অসুস্থ ছিলাম, তারপরেও আপনাদের জন্য চেষ্টা করছি আসলে ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের মাঝে।
অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়েছিল। আশা করি যদি ভালো লাগে, একটু হলেও ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার এবং কমেন্টস লাইক দিবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, ভিডিও দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি রানী ভিক্টোরিয়ার বিভিন্ন ইতিহাসে যে সমস্ত চিঠি আসতো, যেগুলো লিপিবদ্ধ করা হতো, সেগুলো দেখতে পাচ্ছি। ওখানে ভারতের যুদ্ধের 1947 সালে যে সমস্ত ঘটনা ঘটেছিল তারই দৃশ্যপটটা এখানে দেখা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে, দেখতে পাচ্ছি আমরা। এখানে যুদ্ধে ব্যবহৃত দেখতে পাচ্ছি ছোট ছোট যেগুলো রিভলভার, পিস্তল দেখায়, গুলি সহ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানে লেখা আছে কোনটা কোন কাজে ব্যবহৃত হয়েছে। আসলে এই লেখাগুলো পড়ে যদি আপনাদেরকে দেখাতে যে আসলে একদিনে তো কভার হবেই না, কমপক্ষে 5 থেকে 6 দিন লাগবে পড়ে, যদি ভালোভাবে পড়ে দেখা যায়। তবে যেহেতু সময় সংক্ষেপ রয়েছে, এই জন্য একটু তাড়াহুড়া করে কোনো রকম দেখে চলে গেছে, ভালো করে পড়তেও পারেনি। আসলে সময়টা খুবই কম ছিল। আমরা প্রথম গেট দিয়ে ঢুকেছিলাম, আমরা কিছুক্ষণ পরে বাইরে চলে যাব। বাইরের দৃশ্যপটটা, বাইরে যে সেকেন্ড আরেকটা গেট রয়েছে, বাইরের দৃশ্যপটটা আমি আবার আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের ম্যাপ দেখানো হচ্ছিলো। এখানে বিভিন্ন রাজনৈতিক যারা নেতৃবর্গ ছিল, তাদের ওই সময় ভারতের ওই সময় যারা দল করতেন, তাদের সেই সমস্ত কিছু পতাকা রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন দেশের তৎকালীন ভারতের পতাকা সহ বিভিন্ন দেশের পতাকা রয়েছে এখানে। উপর থেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম। নিচের দৃশ্যটা, একটা কুকুর ছিল, দেখতে বেশ ভালো লাগলো। যে আমাদের সেই বাইরের দৃশ্যপটটা। এখন বিকেল হয়ে গেছে, আমি 12টার দিকে ঢুকেছিলাম। ঘুরতে ঘুরতে এখন আনুমানিক প্রায় 5টা 30 বাজে। আসলে ভিতরটা শেষ করতে আবার এত সময় লেগেছে। এখন পরন্ত বিকালে। এখানে আর একটা বিষয় যেটা দেখতে পাচ্ছেন, কাক। এই কাক, এখানে আমি চিপস খাচ্ছিলাম, একটা চিপস ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে তারা সুন্দরভাবে ক্যাচটা ধরে নেয় মুখ দিয়ে, বেশ ভালো লেগেছিল। একটু সাবধানে রাখবেন, হাতে যদি কিছু থাকে, আসলে যারা হাতে বসে খেয়ে যেতে পারে, আমি দেখেছি সেটা। বাইরের দৃশ্যপটটা দেখতে পাচ্ছেন, একটা কাক বসে আছে, সম্ভবত ইনি সে লর্ড কার্জন হতে পারে ওনার নাম। দূর থেকে যত ভিডিওটা করা, বাইরের দৃশ্যপটটা এটা পিছন গেট থেকে তোলা। পিছনের দিকে আসলে এই মূর্তিটা, এই স্ট্যাচুটা আপনারা দেখতে পারবেন। এখানে আসলে যাতে ধুলা যাতে না হয় সেই জন্য এখানে ছোট ছোট গুঁড়া যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাটি না, এগুলো পাথর, ছোট ছোট পাথর দেওয়া, যাতে আপনাদের যারা দর্শনার্থী আছে তাদের যাতে কোনো রকম ধুলা না হয়, এই জন্য সুন্দর করে আসলে পাথরগুলো গুঁড়ো গুঁড়ো করে দেওয়া আছে। বেশ ভালো লাগলো দেখতে। এখানে ঘোড়া দেখতে পাচ্ছি কিছু। এগুলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দেখতে পাচ্ছি রাজপ্রাসাদের বাইরের দৃশ্যপট, যেটা লাইট জ্বালানো হয়ে গেছে, লাইট জ্বালাচ্ছে। আসলে আস্তে আস্তে রাজপ্রাসাদটা বেশ সাদা হয়ে যাবে, বেশ দেখতে বেশ ভালো লাগবে। আমি রাতেও দেখেছি, অবশ্য রাতে ভিডিওটা করতে পারিনি। রাতের দৃশ্যটাও বেশ সুন্দর, আকর্ষণীয়। দূর থেকে, অনেক দূর থেকে এই রাজপ্রাসাদটা চোখে পড়ে। আর তার সামনে রয়েছে ময়দান মাঠ, কলকাতার ময়দান মাঠটা বেশ অনেক বড়। আমি ময়দান মাঠটা পুরোটাই হেঁটেছি, কাকতালীয়ভাবে আমি পুরোটাই ময়দান মাঠটা হেঁটেছি, অনেক বড়।
দেখতে পাচ্ছি যে পাথরের কথা বলছিলাম, ছোটো ছোটো পাথর রয়েছে, সেই পাথরটা আমরা দেখতে পাচ্ছি। এগুলো বাইরের পাটটা আমরা ধীরে ধীরে বাইরের দিকে চলে যাব এখন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাইরের দিকে চলে যাব। অনেক আসলে না দেখলে বোঝা যায় না আসলে কত শিল্পকর্ম এখানে রয়েছে। নিপুণ হাতে রাজপ্রাসাদটা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছি অনেক উপরে বেশ সুন্দর স্ট্যাচু করা হয়েছে এখানে। দেখেন কেমন লাইট আসলে সূর্যের আলো করাতে লাইটগুলো কেমন জল করছে, অনেক সুন্দর লাগছে। ভিডিওটা আসলে প্রায় শেষের দিকে চলে আসছি। অনেক সময় ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আমার আইডিতে সবসময় আপনারা লাইক কমেন্টস শেয়ার দিয়ে পাশে থাকেন, তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। আসলে আপনারা আমাকে এবং আমার ভিডিওগুলোকে বেশ অনেক ভালোবাসেন, এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ রয়েছি, থাকবো। কলকাতাতে এসেছিলাম, বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আপনাদের দেখার জন্য। একটু হাঁটছি, আসলে প্রচণ্ড গরম পড়ছে, বাইরের দিকে যে হাঁটছি আমি এখন বাইরের দিকে রয়েছে একদম, যে একটু ক্যামেরায় আসার চেষ্টা করলাম আর কি আপনাদের জন্য দেখার জন্য, একটু কষ্ট করলাম, নিজে না থাকলে আসলে কেমন হয়। তো বাইরের দৃশ্যপটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেশ বিদেশের হাজারো পর্যটক প্রতিদিনই আসে। তারই দেখতে পাচ্ছি এখানে যিনি বসে আছেন উনি জাপান থেকে এসেছেন, আমরা কিছু কথা বলেছিলাম তার সফরসঙ্গীর সঙ্গে, আমরা কথা বলেছি, সে জাপান থেকে এসছে, সে আমাদের সঙ্গে ঘুরছে, আমরা একই টাইম ঢুকেছিলাম। বাইরে যে অনেক সুন্দর সুন্দর বাগান রয়েছে, আসলে হাঁটতে গেলে অনেক সময় লাগে, দেখতে অনেক সময় লাগে। তারপরে শর্টকাটে আমি একটু ঘোরার চেষ্টা করেছি, যেহেতু 12টার দিকে আমি সন্ধ্যার দিকে বের হচ্ছি। আমার সঙ্গে সবসময় হুসাইন আমার এক ভাগ্নে ছিল, ভারতীয়, সে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে। শেষে হাতে একটু সময় ছিল, এই জন্য আমি কলকাতার বিখ্যাত রানী ভিক্টোরিয়ার যে রাজপ্রাসাদ ছিল সেটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সকলকে অনেক ধন্যবাদ জানাই। আর আমার কাছে আসলে তেমন বিশেষ তথ্য ছিল না, এই সম্পর্কে আমার ভালো জানা নেই, এই জন্য ভালোভাবে আমি আপনাদেরকে উপস্থাপন করতে পারিনি। যতটুকু পেরেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করেছি, আপনাদেরকে ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি কলকাতা ভিক্টোরিয়া থেকে, আমি সবুজ।